আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের একের দাগের প্রশ্নপত্র অর্থাৎ বালুরঘাট গার্লস হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। তার আগে আমরা তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সিলেবাসটা দেখে নেব। তোমাদের মূল পাঠ্য বই থেকে পড়তে হবে পরিবেশ ও বনভূমি, পরিবেশ, খনিজ ও শক্তি সম্পদ, পরিবেশ ও পরিবহন, জনবসতি ও পরিবেশ, পরিবেশ ও আকাশ, মানবাধিকার ও মূল্যবোধ। তোমাদের যেটা পৃষ্ঠা নম্বর 114 থেকে 178 পৃষ্ঠাব্দি তোমাদের পড়তে হবে এবং এখান থেকে তোমাদের মোট 50 নম্বরের পরীক্ষা হবে, যার সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একের দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। একের 1 আছে কক্ষপথ বলতে কি বোঝো? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। বলবে যে নির্দিষ্ট পথে গ্রহগুলি নক্ষত্রকে চারিদিকে এবং উপগ্রহগুলি গ্রহের চারিদিকে ঘোরে সেই পথকে কক্ষপথ বলে। এরপরে একে থেকে 2 আছে একটি বিষাক্ত গ্যাসের নাম লেখো। একটি বিষাক্ত গ্যাসের নাম হলো কার্বন মনোক্সাইড। এরপরে একে থেকে 3 আছে কলকাতায় কবে রিক্সা চালু হয়? এর উত্তরটি হবে কলকাতায় 1900 খ্রিস্টাব্দে রিক্সা চালু হয়। এরপরে একের 4 আছে পানশি বলতে কি বোঝো? এর উত্তরটি হলো, পানশি হলো লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান। এতে পাল খাটানো থাকে, পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে। এরপরে একে থেকে 5 আছে পথের পাঁচালী কে লিখেছেন? এর উত্তরটি হবে পথের পাঁচালী লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরপরে একে থেকে 6 আছে পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? পেপার শব্দটি প্যাপিরাস শব্দ থেকে এসেছে। এরপর একে 7 আছে সুনামি কত সালে হয়েছিল? সুনামি 2004 সালে হয়েছিল। এরপরে একের 8 আছে হড়পা বান কে? এর উত্তরটি হলো, পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না। তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হড়পা বান বলে। এরপরে একের 9 আছে কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়? এর উত্তরটি হবে 1854 সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয়। এরপরে একে থেকে 10 আছে কত বছর আগে সূর্যের জন্ম হয়? এটা প্রায় 500 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়। এরপরে 2 থেকে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো। 2 থেকে 1 আছে প্রথম কাগজ তৈরি হয়, এটা চীনে হবে। এরপরে 2 থেকে 2 আছে ভারতবর্ষে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়, এটা 1853 সালে। এরপরে 2 থেকে 3 আছে পৃথিবীর চারিপাশে চাঁদের এক পাক ঘুরে আসতে সময় লাগে, এটা 29.5 দিন। এরপরে 2 থেকে 4 একটি পরিবেশ বান্ধব পরিবহন হলো, এটা সাইকেল। এরপরে 2 থেকে 5 আছে চন্দ্রগ্রহণ হয়, এটা হবে পূর্ণিমায়। এরপরে 2 থেকে 6 আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এটা প্রায় 8 মিনিট। এরপরে 2 থেকে 7 আছে বিশালক্ষীর আমবাগানে কমপক্ষে এটা 2000টি আম গাছ রয়েছে। এরপরে 2 এর 8 আছে পীর সাহেবের কবরস্থানকে বলে, এটা মাজার হবে। এরপরে 2 থেকে 9 আছে বনে থাকে বাঘ লিখেছিলেন, তবে রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে 2 থেকে 10 আছে সূর্য হলো একটি নক্ষত্র।
এরপরে 3 দাগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভ 3 দাগে 1 আছে পূর্বাভাস, এটা হবে আবহাওয়া। এরপরে 3 দাগে 2 আছে রানীগঞ্জ, এটা হবে কয়লা খনি। এরপরে 3 দাগে 3 আছে গাছের শিকড়, এটা হবে ধস রোধ করে। এরপরে 3 দাগে 4 আছে তরল সোনা, এটা হবে পেট্রোলিয়াম। এরপরে 3 দাগে 5 আছে সুমেকা লেভি, এটা হবে ধূমকেতু। এরপরে 4 দিকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দিকের 1 আছে কত বছর আগে কে টেলিস্কোপ তৈরি করেন? এর উত্তরটি হবে প্রায় 500 বছর আগে গ্যালিলিও গ্যালিলি টেলিস্কোপ তৈরি করেন। এরপরে 4 দিকে 2 আছে সূর্য বা চাঁদের উপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই কেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এই যে আছে তোমাদের এখানে চাঁদ সূর্য অনেক দূরে আছে, পৃথিবী থেকে কয়েক হাজার কিলোমিটার পর আর বাতাস নেই। চাঁদ আছে পৃথিবী থেকে প্রায় 4 লক্ষ কিলোমিটার দূরে, আর সূর্য তার তুলনায় প্রায় 400 গুণ বেশি দূরে। তাই সূর্য বা চাঁদের ওপর পৃথিবীর পরিবেশের প্রভাব নেই। এরপরে 4 থেকে 3 আছে খনি অঞ্চলের ধস কিভাবে মোকাবিলা করবে? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব। এখানে তোমাদের আছে কয়লা খনি, এটাকে আমরা কেবলমাত্র খনি অঞ্চল বলে দেব। এই যে এখানটা আছে যে কয়লা খনি অঞ্চলে, এটাকে বলে দেবে যে খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত ফেলে না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। 2 খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 3 খনিগুলি থেকে একসঙ্গে অধিক পরিমাণে খনিজাত দ্রব্য না তুলে খনিজ উত্তোলনের একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা রাখতে হবে। এরপরে 4 থেকে 4 আছে ধোঁয়ায় থাকে এমন 2টি বিষাক্ত গ্যাসের নাম লেখো। ধোঁয়ায় থাকে এমন 2টি বিষাক্ত গ্যাসের নাম হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এরপরে 4 দাগের 5 আছে জোয়ার ও ভাটা কাকে বলে? এর উত্তরটি হলো, চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। এরপরে 5 থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 5টি। 5 দাগের 1 আছে শিশুদের মূল অধিকারগুলি লেখো। এর উত্তরটি হলো, শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 5 থেকে 2 আছে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে তোমার কি কি করা উচিত? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে। 1 হচ্ছে গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করো, 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরো এবং অন্যকেও হেলমেট পরতে বলো। মোটর বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলো। এরপর 3 সিগন্যাল দেখে রাস্তা পার হও, 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হও, 5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হও, সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। এরপরে 5 দাগে 3 আছে কিভাবে মাটির নিচে কয়লা তৈরি হয়। এর উত্তরটি হলো,
ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলায় চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ ও প্রাণীর দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। এরপরে 5 থেকে 4 আছে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি কি কি? এর উত্তরটি হলো স্বাস্থ্য ভালো করার উপায়। মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ। সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কতগুলি করণীয় দিক রয়েছে। সেগুলি হলো শরীরের যত্ন নেওয়া, ব্যক্তিগত পরিচ্ছন্নতা স্বাস্থ্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া ও সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা। এমনকি শরীর সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য নিয়মিত খাওয়া, জলপান করা, শাকসবজি খাওয়া, খেলাধুলা করা, শরীরচর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। এরপরে 5 থেকে 5 আছে জলচক্র কাকে বলে? এর ছবি অঙ্কন করো। এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টিরূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। আর এর পাশে যে জলচক্রের চিত্রটা দেওয়া আছে, তোমরা এইভাবে জলচক্রের চিত্রটি অঙ্কন করে দেবে। এরপরে 5 থেকে 6 আছে টিকা লেখো অ্যাসিড বৃষ্টি। এর উত্তরটি হলো অ্যাসিড বৃষ্টি টিকাটা আমরা এখান থেকে তৈরি করে নেব। প্রথমে এখান থেকে বলবো যে কয়লার ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড প্রভৃতি বিষাক্ত গ্যাস। এই গ্যাসগুলি বাতাসের জলীয় বাষ্পের সঙ্গে বা বৃষ্টির জলের সঙ্গে মিশে যথাক্রমে কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড তৈরি করে। এই সব অ্যাসিড বৃষ্টির জলে মিশে অম্লবৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। এরপরে এর সঙ্গে আমরা যোগ করে দেব যে অ্যাসিড বৃষ্টির প্রভাব। 1 হচ্ছে মানুষের ত্বকের রোগ দেখা দেয়। 2 চুনাপাথর বা মার্বেল দিয়ে তৈরি সৌধ বা স্থাপত্যের ক্ষয় হয়, উজ্জ্বলতা হ্রাস পায়, স্টোন ক্যান্সার দেখা যায়। 3 গাছের পাতা কালো হয়ে যায় যার ফলে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। 4 মাটির উর্বরতা হ্রাস পায়। 5 পুকুর, হ্রদের জল আম্লিক হয়ে জলজ প্রাণী মারা যায়। এরপরে 5 থেকে 7 আছে বনভূমি আমাদের কি কি উপকারে লাগে? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে বনের ব্যবহার। 1 হচ্ছে বনের গাছপালা থেকে জ্বালানি কাঠ, দরজা, জানালা, আসবাবপত্র তৈরির কাঠ, ব্যাট, উইকেট, পেন্সিল প্রভৃতি তৈরির কাঠ পাওয়া যায়। 2 বন থেকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ সংগ্রহ করা হয়। এগুলি থেকে বিভিন্ন রোগের ওষুধ তৈরি করা হয়। 3 বনের গাছপালার পাতা, থালা, বাটি তৈরি ঘর ছাওয়ার কাজে লাগে। এরপরে 4 বন থেকে মধু, লাক্ষা, রেশম, মশলা, তন্তু প্রভৃতি সংগ্রহ করা হয়। 5 বনে অনেক প্রাণী বসবাস করে। 6 ভূমিক্ষয় রোধ করে, জলচক্র ও জলবায়ু নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা একের দাগের প্রশ্নপত্রটি সবগুলি আমরা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য।